নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মজুমদার গাইডেন্স চ্যানেল। 5 লাখ পর্যন্ত করযোগ্য আয়ে ছাড়, ঊর্ধ্বসীমা না বাড়িয়ে ঘুরপথে মধ্যবিত্তকে স্বস্তি। মধ্যবিত্তের আয়করে দ্বিগুণ ছাড় ঘোষণা পীযূষ গোয়ালের। ভোটের আগে জনদরদি ভাবমূর্তি তুলে ধরার এটাই শেষ সুযোগ ছিল মোদী সরকারের কাছে। সেই সুযোগের পুরোপুরি ফায়দা তুলল সরকার। অন্তর্বর্তী বাজেটে ঘুরপথে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের ঘোষণা করলেন পীযূষ গোয়াল। ঘুরপথে বলা হচ্ছে কারণ আদপে আয়করের যে ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছিল তাতে কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু ছাড় এমনভাবে বাড়ানো হয়েছে যাতে 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। করযোগ্য আয় 5 লক্ষ টাকার বেশি হলে তাদের ক্ষেত্রে কার্যত কোনো সুবিধাই দেওয়া হয়নি। আয়করের ঊর্ধ্বসীমা যে 2.5 লক্ষ টাকা ছিল তাতে কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে নতুন ঘোষণা অনুযায়ী কিভাবে নির্ধারণ করা হবে আয়কর? ধরা যাক কারো আয় 7 লক্ষ টাকা, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়ি ভাড়া, গৃহঋণের সুদ সহ সব ছাড় মিলিয়ে যদি আয় 5 লক্ষ টাকার কম হয় তাহলে কোনো কর দিতে হবে না। কিন্তু ধরা যাক সব ছাড় বাদ দিয়েও আপনার করযোগ্য আয় 5,01,000 টাকা, সেক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধরা হবে আগেকার সেই 2.5 লক্ষ টাকাই, অর্থাৎ বাকি 2,51,000 টাকার উপরেই আপনাকে আয়কর দিতে হবে। যদি আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হতো তাহলে আপনাকে শুধুমাত্র 1,000 টাকার উপর কর দিতে হতো। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো এবং বাজেটে যে ঘোষণা করা হয়েছে তার মধ্যে পার্থক্য এটাই। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা মনে করছেন নয়া ঘোষণার ফলে আদপে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সুবিধা হবে। উচ্চবিত্তরা আয়করে কোনো ছাড় কার্যত পাবেন না, তবে নয়া নিয়মে প্রায় 3 কোটি মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মধ্যবিত্তের মন জয়ে ঘুরপথে কর ছাড়ের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। করযুক্ত আয়ের উপর আগে ছাড় দেওয়া হতো 40,000 টাকা পর্যন্ত। করের পরিভাষায় যাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। এর বাইরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় আগেই ছিল। ফলে সব মিলিয়ে কার্যত 7 লক্ষ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ 1.5 লক্ষ টাকা ধরা হয় কোনো কর দিতে হবে না। এছাড়া ব্যাংক, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের উপর প্রাপ্ত সুদের পরিমাণ 10,000 টাকার বেশি হলেই টিডিএস কাটা হতো। বাজেটে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে 50,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের অনেকেই ফিক্সড ডিপোজিট করে মাসিক আয় স্কিমে টাকা জমা রাখেন, সেখান থেকে মাসে মাসে সুদের টাকা তুলে নেন। তাদের ক্ষেত্রে এই ঘোষণায় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়া ব্যাংক, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের উপর প্রাপ্ত সুদের পরিমাণ 10,000 টাকার বেশি হলেই টিডিএস কাটা হতো। বাজেটে সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে 50,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের অনেকেই ফিক্সড ডিপোজিট করে মাসিক আয় স্কিমে টাকা জমা রাখেন, সেখান থেকে মাসে মাসে সুদের টাকা তুলে নেন। তাদের ক্ষেত্রে এই ঘোষণায় সুবিধা হলো বলেই মনে করা হচ্ছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেখার সুযোগ পায়। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।